সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বিকালবেলা যে মা কুকুরে ভাত দিতেছে, যে খাবার দিতেছে। অনেকটি কুকুর, সবটিরে এক জায়গায় দিলে কিন্তু মারামারি করে। ওইটিরে কোন জায়গায় দিছ? এক জায়গায় দিলে কিন্তু মারামারি করে। ওই কানে দিয়ে আইছে দেখাই। ওই যে এই যে লালটা কিন্তু বড় শিকারি। এই যে ওইটারে দিব না খাইবার লাগে। এই যে এটা আইসা করছে, এইটা গিয়ে ওখানে ওই ছোটটার সাথে মারামারি করবো। এই যে এটারে এখন তাওড়াই দিব, এটার খাইতে পারত না। ওই যে যাইতেছে, এইটাও কম না। এই যে খাপ ধরছে, বাঘের মতো খাপ ধরছে। ও মুখ দিব বারবার ফাও দে একটা। আর যে দুই কুকুরের ভাব দেখেন। আজকে দেখা যায় একটু রোদ উঠছে, প্রতিদিনই বৃষ্টি হয়, গাছে অনেক ফুল ফুটছে, সুন্দর লাগতেছে। এই যে উঠান ভর্তি কাপড়। আর এই পাশে দিকে আসি পানি, পানি অনেকটা পানি বাড়ছে। দুর্গা পূজা আসলে এই যে পানি বাড়ে। তুই কি একাই খাইতেছিস নাকি এতটি ভাত? এই যে ও একলা খাইতেছে সবটি ভাত। কুকুরটাকে দেখতে সুন্দর আছে, যে শরীরে কি জানি হয়েছে, একবার ঔষধ দিছি ভালো হয়েছিল, এখন ওকে আনাম শরীরে যে লুমিটা গেছে। ওকে ভাত খাইতেছে কি সুন্দর। এই যে অনেকটা পানি বাড়ছে এই জায়গাটার মাঝে। এই যে পানি কম আছে, তোরে কেউ দেয় না। ও মাঝখানে, ওরা দুইজনের মাঝখানে বসে রয়েছে। এও দেয় না খাইবার লাগিন, ওই ছোটটাও দেয় না। যা যা খাগা, আমি আর অত যাইব না এখান থেকে, গেলেই কামড় দিব। ওই যে ওইটা পয়সা পারছে খাইয়া, মানে যাইতেছে গিয়া দেখবো এখানে ভাত আছে। ভাত মানে নাই, সব খাই লাইছে। সব ভাত। শুক্রবারে, আজকে বুধবার। এই যে পানি অনেকটা পানি বাড়ছে, পানি গোলা, এটা পাহাড়ি ডল নামছে। আগে পানি আসেন পরিষ্কার, এটা সবটাই পাহাড়ি ডল। পাহাড় থেকে এই পানি আসে, যখন ভারী বৃষ্টি হয় তখন এই পাহাড়ি ডল যে আমাদের এই নদীতে আসে। পাহাড় একবারে কাছে, যাদের ইচ্ছা পাহাড় দেখার আমাদের বাড়িতে চলে আসেন, পাহাড় দেখতে পারবেন। এই জাম্বুরাটা পরে না, এটার পরার অপেক্ষা আছি, কবে পরবো তারপর খায়াম। আজকের আকাশটা খুব নীল, অনেক সুন্দর দেখা যাইতেছে, অনেক উঁচুতে। মা ঘরে রান্না বসাইছে, দেখি কি রান্না করে। মাছের জন্য গেছিল, মাছ পাইছে না। এত বৃষ্টি হয়, বৃষ্টিতে কিন্তু মাছ ধরতে পারে না। যে আমার সোনামণি ওইটা গেছে, সোনামণির রাইকা কোথাও যাওয়া যায় না। আকাশ 2 মিনিট যায় না, 2 মিনিট যায় না ওইটা যা। সোনামণি 2 মিনিট থাকে না ঘুমে, ওইটা যা। মা কি রান্না করবা? ডাল, এটা হলো মুগ ডাল। আগে বাইজা নিতেছে, একটু বাইজা নিতেছে, নাহলে ফাঁসা গন্ধ করবো। মুগ ডাল আজকে দেশি লাউ দিয়ে রান্না করবো। মাছ তো নাই, কি করব, প্রতিদিন মাছ পাওয়া যায় না। এই যে ডাল,
মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করবার একদিন মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুব স্বাদ লাগে ভাজি হয়ে গেছে পানি দিয়ে দাও হ্যাঁ ওই যে দেখা যা হয়ে গেছে বেশি হইলে পরে আবার সিদ্ধ হবো দেরি হইব গ্রান বাইরেছে তো মুগ ডালের গ্রান বাইরেছে এখন একটু রোদ উঠছে যে রোদ উঠে না একটু ভালো লাগতেছে পানি দিবা হবে আর একটু পরে যে মুগ ডাল ভাজি হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আমাদের লোক সংখ্যা বেশি মা একবারে খরাই বইরিয়া পানি দিছে এখন সিদ্ধ হবে আগুন জ্বলছে সিদ্ধ হওয়ার পর কি করে তারপর একটু দেখাই মনে আমার সোনামণি একটু কান্না করছিল এখন আবার ঘুম দিছে ঘুমের মাঝে মনে হয় একটু ভয় পায় এটা চিৎকারে ফাইরা ওঠে লেবু গাছটা সবটাই পড়ে গেছে মাটিতে এত ভারী হয়েছে অনেক ডাল হয়ে গেছে কটা নিম পাতা নিয়ে আসবো সজীব রেখ আজকে 2-3 দিন ধরে নিম পাতার রস খাই না ওই যে নিম গাছ অনেক আছে সাড়ে 5টা দিলেই গাছটা অনেক হয়েছে এত লম্বা দেখি কটা আর লাগবো না ওয়াডে এটি ভালো করে ধুইমো একটু সাদা দেখা যায় কি আছে মাকড়সার বাসা পাতার মাঝে মাকড়সা এটি ফালে দিয়া ভালো করে ধুইয়া তারপর সেই যে রস নেব এটি নাকি অ্যালার্জির বড় ঔষধ এটি খাইলে আর ঔষধ লাগে না কিন্তু কমে না তো অনেকদিন ধরেই খাইতেছি মা পাতা নিয়ে আইছি ভাত রান্না হয়ে গেছে ডাল টক বক শুরু হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মা এই পাশে জিরা বাটতেছে বাবুই পাখির পাশা আজা পড়া নাই এই যে ওই জায়গায় একটা সিন এটা অর্ধেকটা এই যে অর্ধেক উপরে
এই পাশে একটা বাসা আছে এই সুপারি গাছটাতে। অনেক বড় বিচি, এটি হয়েছে মেহগনি গাছের বিচি, অনেক বড়। এটি যখন শুকায়া পড়ে তখন এটি লাকড়ির মতো জ্বলে। এই দেশি লাউ ওই যে মুগ ডালের মাঝে দিব টুকরা করে। ও সময় লাউ ভালো লাগে না, শীতের দিন হলে লাউ খাইতে স্বাদ। ঘরেতে খাইলে তো ফুটায়। বিচি হয়েছে বড় বড়, লাউটা কিন্তু ছোট, ভিতরে বিচি অনেক বড়। একবারে ছোট করে দাও। এই লাউ যারা আমার আর তেমন ঠানি জায়গা আর মাটি ভালো, যাদের এই লাউ হয় হ্যাঁ অনেক কিছু দেয়, বীজ ভিটামিন সব কিছু দিয়ে কিন্তু ফলায়। এই যে বর্ষাকালে যে ফলায়, আর মাটিও ভালো। আমাদের এখানে তো মাটি ভালো না, অনেকেরই আছে জায়গা কম কিন্তু একটা জায়গার মাঝে অনেক কিছু যে সবজি ফলাইতেছে। ডাইল এখন ঘুরতে হইতেছে, তারপরে এই যে লাউ দিয়া দিব, টুকরা লাউ। গোটা বলতে বিচি, যে বিচি হয়ে গেছে তো এর জন্য বিচিটি ফেলাই দিয়া যে মা আলাদা ভাবে যে পানির মাঝে একটু ভাপ দিতেছে। ভাপ বলতে সিদ্ধই, কিন্তু ডাল এই পাশে হয়ে গেছে, যে সিদ্ধ হয়ে গেছে ঘুটনি দিয়ে এইখানে রাখছে। ওইটি সিদ্ধ হইলে পরে তারপর ওইটির মাঝে দিয়ে দিব, সোমবার দিব। পরে ঘরে রয়েছে না দিয়ে দিই, এর জন্য লাউটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তা আলাদা সিদ্ধ না করলে আবার খাওয়া যাবে না। বেগম দেখে ওইটা গেছে লাইটের আলো দেখছে, তা হাসতেছে। ডাক দিলে হাসে। তুমি খেলা করতেছ একা একা? মনি, ওই সোনামণি, তুমি একা একা খেলা করতেছ? ওই যে ওই পাশে লাইট জ্বালাইল, ওই যে লাইটের আলোর বাড়ি ছায়া দিছে, ওর লাইটের আলো দেখলে ছায়া থাকে। তুমি ছায়া থাকো নাকি? তুমি কি দেখো মনি? অনেকটা সময় হয়েছে ঘুমাইছে। গেছে এখন কি নামিয়ে নিবা? এই যে ডাল হয়ে গেছে,
এই যে ডাল হয়ে গেছে। এই পর্যন্ত রান্না বান্না। আর একটু মনে হয় ভাজি করব। আজকে দেশি লাউ দিয়ে মুগ ডাল, অনেক দিন পর দেশি লাউ দিয়ে মুগ ডাল দেখা হবে। শরবত, লেবুর শরবত, একবারে ফ্রেশ। দেন ফালে দেওয়ার কি আছে? দিয়েছে বেরোছে না, বাড়ছে না, যাওয়ার একটু নাও খাও। বুঝছে? হ্যাঁ, এটা খালি দিবারি লইছে রে। না খাইতেছ না? কি শরবত বানাইছে রে? তিতা হাপের বিষ। না 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 না